প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকেরই আসলে এই ওয়ালের কাজ করতে গেলে সমস্যা হয়। তো যারা নতুন টাইলসের কাজ শিখছে তারা অনেকে কমেন্ট করে আমাদের জানায় যে আসলে এই ওয়ালের কাজগুলি কিভাবে করবো আমরা। তো এই যে যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো আমরা এই ওয়ালের কাজটা আপনাদের করে দেখাবো একেবারে এ টু জেড, যে কিভাবে ওয়ালের কাজ মাপ নিতে হয়, কিভাবে লেবেল করতে হয়, কিভাবে কাজ শুরু করতে হয়। এই একটা ভিডিও দেখলে আসলে এই ওয়ালের কাজটা যদি আমরা করি, এই একটা ভিডিও দেখলে আপনারা যে কোনো ওয়ালের কাজ করতে পারবেন, আমি মনে করি। তো যারা আসলে ওয়ালের কাজ করতে গেলে সমস্যা হয় তারা পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের আর ওয়ালের কাজ করতে সমস্যা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন, যেহেতু আমরা ওয়ালের কাজটা করব, তো এই যে যে টাইলসটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বিছিয়ে রেখেছি। তো ওয়ালের কাজ করার আগে অবশ্যই আপনার এই টাইলসের, যেহেতু এটা ডেকোরেশন টাইলস, দেখুন আপনার এই টাইলসের সাইজগুলো হচ্ছে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজ। তো আমরা ওই আপনার যে ওয়ালে আমরা কাজ করব, ওয়ালটা 7 ফিট আছে, 7 ফিট আছে, আমরা এখানে 7টা টাইলস বিছিয়ে নিয়েছি। এখন এই টাইলসের আপনার একটা জিনিস খেয়াল করুন, আপনারা দেখুন, যদি মনে করেন আপনাদের এই ওয়ালে স্পেসার ব্যবহার করবেন, যদি স্পেসার ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আপনার মাপ নেওয়ার সময় স্পেসারটা অবশ্যই এইভাবে দিয়ে নিতে হবে। এই যে দেখুন, স্পেসার দিতে হবে। আর যেহেতু এই বাড়ির যে বাড়িওয়ালা আছে সে বলছে যে ওয়াল টাইলসে জানি কোনো গ্যাপ না থাকে, স্পেসার সে দিয়ে টাইলস ফিটিং করা নিবে না। তো আমরা এখন এটা স্পেসার ব্যবহার করবো না, আপনাদের দেখানোর জন্য স্পেসারটি আমরা দেখালাম। তো আমরা এখন এখান থেকে মাপ দিব। দেখুন, আপনার টোটাল আছে লোক, আপনার এই দেখেন 7 ফিটের থেকে একটু কম আছে, যেহেতু টাইলস সবসময় একটু কম থাকে, সেন্টিমিটার হিসাবে মাপে থাকে। তো আমরা একটা টাইলস থেকে কমাই দিব। তো দেখুন, আমরা এখানে 6টা টাইলস আছে টোটালি। তো 6টা টাইলসের মাপ আসে আপনার 180 সেন্টিমিটার। দেখুন, কেউ 80ও বলতে পারেন, অথবা 1800 আর কি, আপনার ওই যে মিলির মাপ বলে না, অনেকে মিলির মাপ বলে, অথবা যে যেভাবে আসলে মাপটা বুঝেন। তো এই দেখুন, এই যে এইভাবে নিবেন আপনার। এই দেখুন 180। তো আমরা এখন ওই ওয়ালের ওদিকে গিয়ে বাকি কাজ আপনাদের দেখাবো। দেখুন, আমাদের কাজ করতে গেলে অতি ফার্স্টে আপনার এই যে কলম শ্রেণী লাগবে দুটো, এটা এটা আপনার নিচে জোড়া বাঁধার জন্য। আর দুইটা শলে সুতা লাগবে, দুই পাশে আমরা কাটবো। তো আপনি ইচ্ছা করলে 4টা কলম শ্রেণী ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এই পাশে এই কোণা একটা, আর এই কোণা একটা, দুই কোণায় দুইটা। আচ্ছা, এখন আমরা যেহেতু সিলিং এই পাশ থেকে, আমরা এই পাশ থেকে মাপ দিব, অথবা এই পাশ থেকে, যে কোনো এক পাশের থেকে আমরা মাপ দিয়ে কলম শ্রেণী কাটবো। তো এই পাশ থেকে মাপ দিচ্ছি আমরা। তো একটা জিনিস মনে রাখবেন আপনারা, ওয়াল তো শুধু এটা 7 ফিট, যেহেতু আমরা 7 ফিট মাপে এটা কাজ করছি, আপনাদের ক্ষেত্রে ওয়াল অনেক বড় থাকতে পারে। সবসময় কাটিং পিস নিচে খাবে আর আলাম পিসটা উপরে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে মাপ দিয়ে নিচ্ছি। দেখুন, এই যে 180। এখন এই দুইটা কলম শ্রেণী আমরা দুই পাশে কেটে নিব। একবার কোনায় কাটতে পারলে বিষয়টা ভালো হতো, যেহেতু এখানে একটা আপনার কলম আছে, কলমের উপরে কলম শ্রেণী কাটতে সমস্যা হয় পিলারের ওদিকে। যাই হোক, এদিকে একটা কেটে নিব আমরা, আর এই পাশে একটা কেটে নিব, দুই পাশে দুইটা। দুটা কিনে নিয়েছি। এখন আমরা এখান থেকে মাপ দিব, একুরেট মাপটা নিয়ে নিব, 180 সেন্টিমিটার। দেখুন, কাটা 180 সেন্টি আছে, কিন্তু আমরা একটা কাটা 180 সেন্টি রাখবো না, আমরা 2-3 মিলি ফ্রি রাখবো, না হলে উপরে সিলিং এ ঠেকে যাবে।
দেখুন এই যে আমরা 180 থেকে 2 মিলি প্রায় ফ্রি রেখেছি। এখন আমরা ওয়াটার লেভেল আছে আপনার পাইপ লেভেল এই যে তো আমরা মাপটা এখান থেকে নিয়েছি, তো এখান থেকে ওই সুতাটা লেভেল করব। দেখুন এই যে আপনার পাইপ লেভেল, তো এই পাইপ লেভেলটায় আপনার পানি ভরবেন, পানি ভরার পরে একটু চেক দিয়ে নেবেন যে আসলে ঠিক আছে নাকি। এই দেখুন দুইটা পানি আপনার এক মাপ আছে। যদি মনে করেন একটা পানি উপরে একটা পানি নিচে, তাহলে এটার ভিতরে হাওয়া আছে, সেই ক্ষেত্রে আপনি যদি লেভেল করেন, লেভেল করলে ওয়ালটা একুরেট লেভেল হবে না, আর কাজও ভালো হবে না, ওয়াল বাঁকা হয়ে যাবে, তারা হয়ে যাবে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। আপনারা দেখতে পাচ্ছেন নাকি ভিডিওর ভিতরে? হ্যাঁ, এখন আমরা এটা লেভেল করব। যেহেতু আমরা ওই পাশটা মাপ নিয়েছি সিলিং থেকে, ওই পাশ থেকে এই পাশটা লেভেল করব। ওইখানে ও লেভেল করবে, আর এদিকে যদি উঠে নামে আমরা সেই ক্ষেত্রে কলম এটা উঠাবো নামাবো। ওকে আছে তোমার ওখানে? দেখুন এখানে একটু নামবে, লেভেলটা একটু নামবে নিচের দিকে, এই যে এখানে হবে কলম এটা, তারপরে লেভেল হয়ে যাবে। ওকে আছে। যে পর্যন্ত আপনার ওখানে ঠিক না হয় ওখানে ঠিক রাখবে, এখানে যদি না মিলে সুতায় ভালোভাবে দেখে তারপর লেভেল করতে হবে। এই কলম সেটা লাগলে উঠাবো নামাবো। তো দেখুন এখন একুরেট আছে। দেখুন আমরা লেভেল করে নিয়েছি, এখন আমরা সল করব। তো আপনারা এই যে একটা সলের সুতো এখানে টানিয়ে নেবেন, আর একটা এই পাশে, দুই পাশে ওয়ালের দুই পাশে দুইটা টানিয়ে নেবেন। কোনো সময় একটা টানাবেন না, ধরেন মাঝখানে একটা টানিয়ে আপনি করলেন, তাহলে আপনার ওয়ালের যে সলটা আছে একুরেট ঠিক থাকবে না। তো দেখুন আমরা যখন এই শলটা করব, নিচের যে কলম সেট আছে এখানে দেখুন আমরা 1 ইঞ্চি রেখেছি নিচের কলম, এইটা আপনার এই কলম সেটের সুতাটা এখানে। তো 1 ইঞ্চি রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার টাইলসটা একটু থিকনেস আপনার বেশি, এটার যেহেতু 12-24 ইঞ্চি টাইলস, আর যেটা আপনার 8-12 টাইলস হয় সেটার থিকনেস একটু কম থাকে, সেক্ষেত্রে আপনি বালি একটু কম খাওয়াতে পারেন। যাই হোক আমরা 1 ইঞ্চি এখানে বালি খাওয়ালাম, আর এখানেও 1 ইঞ্চি ঠিক একইভাবে নিয়ে নিব আমরা। আচ্ছা হয়ে গেছে। এখন আমরা উপরের সুতার সাথে সুতাটা শল বানবো। দেখুন এই যে শল, এই সুতার সাথে শলটাকে একটু দিয়ে দিবেন এইভাবে। দেখুন এই যে তো যেহেতু আমরা বেশি বের করে ফেলেছি, এটার ভিতরে যাবে, ওটার সাথে শল করতে গেলে আরেকটু ভিতরে যাবে সামান্য। দেখুন একবারে সুতা থাকে, একবারে আপনার একটু হালকা একবারে সুতার সাথে লেগে থাকবে এই শলের সুতাটা, তখন বুঝবেন আপনার এই শলটা হয়ে গেছে। এই দেখুন একবারে মানে লেগে লেগে আছে সুতার সাথে। হ্যাঁ আচ্ছা, এখন এই সেম প্রসেসে এই পাশেরটা আমরা শল করে নিব। দেখুন আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা, যেহেতু আমরা এই দুই পাশে 1 ইঞ্চি নিয়ে নিয়েছি, এখন উপরের ওয়ালটা একটু বাইর করা আছে এদিকে। তো আমরা মোটামুটি এই যেহেতু আপনার উপরে একবার ঠিক শলের, যখন আমরা শল করছি তখন ঠিক যাচ্ছে, তখন আমরা এই সুতাটা একটু বের করে দিব হালকা, কারণ যেহেতু উপরের ওয়ালটা এদিকে কাত হালকা, তো আমাদের যেহেতু বালি খাওয়াতে হবে, মোটামুটি টাইলসের নিচে 1/2 ইঞ্চি হলে বালি খাওয়াতে হবে, একটু বেশি খাওয়াতে পারলে ভালো, খুব বেশিও না বেশি কমও না। যদি শলের ক্ষেত্রে আপনার এটাও বের করতে হয় অথবা ওইটা বের করতে হয়, সেক্ষেত্রে আমরা বের করে নিব এভাবে। তো আমাদের এই ছিল প্রসেসের কাজ টোটাল। এই আপনার এখন লেভেল টেবিল শল্ট সবই ওকে। তখন আমরা 1 লাইন টাইলস আপনাদের লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি যে কিভাবে নিচের লাইনটা আমরা কাজ করব। দেখুন এখন আমরা এই ওয়ালের টাইলসের কাজ শুরু করব, মানে টাইলস লাগানো শুরু করব। তো তার আগে একটা মাপ দিয়ে দেখবো যে কয় পিস টাইলস খায়। এখানে 1
2 3। হ্যাঁ, এটা কাটিং কাটিং পিস খায়। তো এটার মাপদার উদ্দেশ্য হচ্ছে গা, যেহেতু ওই পাশে একটা গেট আছে আপনার, তো দেখা গেছে আমরা এখান থেকে আলাম টাইস লাগিয়ে গেলাম, তো এখানে আপনার এতটুকু গ্যাপ হয়ে গেল, ধরেন আপনার 2-3 মিলি গ্যাপ হয়ে গেল, তখন এই জায়গায় এত চিকন টাইস কেটে লাগানো যাবে না, দেখতে খারাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো ওয়াল কাজ করার আগে একটা মাপদা নেবেন যে কয় পিস টালি খায়। যেহেতু ওখানে কাটিং পিস খায়, তো ওটা গেটের পাশে ব্যাক সাইড আছে, ওখানে আমরা কাটিং পিস খাওয়াবো। তো এখন আমরা এখান তালাম যেহেতু লাগাবো, আমরা আগে নিচে কিছু বালি মেরে নিব। অনেক সময় দেখবেন নিচে যখন গোড়া বান্ধি আমরা, তো ওই টাইলস গুলি ভালোভাবে লাগাতে পারি না। এটার কারণ হচ্ছে আপনার এই যে নিচে গোড়ার আপনি বালি না মেরে তো অনেক সময় এই নিচের টাইলস ফাঁকা থাকে, বালি কম হয়ে যায়। তো এটা একটু কষ্ট করে এটা মেরে নেবেন, যদি বালিটা মেরে নেন তাহলে আপনার নিচের গোড়াটা বাঁধতে খুব সুবিধা হবে। আর ওয়াল টাইপে কাজ করতে গেলে নিচে যে গোড়াটা আমরা বাঁধি, এটা হলো মূল, এটা যদি সুন্দর করে বাঁধা যায় তাহলে উপরে টাইলস গুলো খুব সুন্দর করে ফিটিং করা যাবে। আপনি নিচের গোড়াটা আপনার ভালো করে না বাঁধতে পারেন আপনি, তো সেই ক্ষেত্রে আপনার ওই কাজটা সুন্দর হবে না। একটু খেয়াল রাখবেন এই জায়গায় বালি আসলে কত কি পরিমাণে খায়, তার থেকে একটু বেশি নেন, খুব বেশি নেবেন না। আর ওয়াল টাইলস কিভাবে কতটুকু বালি নিয়ে কাজ করতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো অবশ্যই কিছু শুকনা সিমেন্ট হাতের সামনে রেখে নেবেন আগে, আর কিছু পেকিং টাইলসের টুকরা পেকিং দেওয়ার জন্য। আর আপনার প্রত্যেকটা টাইলসেরই ফাইবার আছে, ডিজাইন আছে, তো এই ডিজাইনগুলি খুব সুন্দর করে দেখে তারপরে কাজ শুরু করবেন। যেহেতু এটা ডেকোরেশন টাইলস, আপনার যে বর্ডার আছে সেই বর্ডারটা খেয়াল করবেন যে বর্ডারটা কি সিস্টেমে কোম্পানি বা এই করছে আপনার, ওই বর্ডার দেখে তারপর বাকি টাইলসগুলি ফিটিং করবেন। এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যে বর্ডার দেখে কিভাবে আপনি বুঝবেন যে টাইলসের উল্টা ভাব। যাই হোক, দেখুন যখন প্রথম টাইলসটা লাগাবেন টাইলসের উপরে বাড়ি দিবেন, আর খেয়াল রাখবেন যে শলটা ঠিক আছে নাকি। হ্যাঁ, এখন আমরা একটু পেকিং দিয়ে নেই, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে আমাদের। শুকনো সিট মেরে দিলাম কারণ ওয়াল সবসময় নিচের দিকে একটু ভিজা থাকে। হ্যাঁ, এই যে দেখুন, এই দেখুন আপনার যে গোড়ার সুতাটা দেখুন একটু হালকা আমরা ফ্রি রেখেছি। হ্যাঁ, এই মাথা যতটুকু ফ্রি আছে ঠিক এই মাথাও এতটুকু আপনার ফ্রি আছে। হ্যাঁ, এই দেখুন, এই যে দেখুন দেখা যায়, দেখুন সুতাটা লড়ছে হালকা। তো এইভাবে হালকা একটু ফ্রি রেখে তারপর আপনার এই প্রথমের যে টাইলসটা আছে সেটা বসাবেন। বসানোর পরে এখন আমরা আরেকটা এইভাবে বসাবো এই পাশে। আসলে ভিডিও একটু লং হয়ে যাচ্ছে কারণ একটা কাজ দেখাতে গেলে একটু সময় তো লাগেই। ধৈর্য ধরে সবাই দেখুন, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। একটা জিনিস খেয়াল করেন আপনারা, দেখুন আমাদের যে এই যে সুতাটা আমরা যে টাইসটা বসিয়েছি, অনেক সময় কি হয় গোড়া এই মাথাতে লাগিয়ে যাবেন, আরেকটা শলের সুতা গিয়ে দেখবেন এই শলের সুতাটা ঠিক থাকবে না। হ্যাঁ, দেখুন এটা পুরো 100 আছে ঠিক। হ্যাঁ, অনেক সময় দেখবেন এই যে আমরা কি করি, এই নিচের গোড়াটা আছে না ঠিকভাবে বসাতে পারি না, তো একটু ভিতরে চলে যায় অথবা বাইরেও যায়। তো সেই ক্ষেত্রে তারপরের লাইনে গিয়ে পরের টাইলসের যে শলের সুতাটা আছে সেটাকে দেখবেন কি আপনার ওই বাঁকাতারা হয়ে গেছে।
দেখুন এই সরের সুতা একবারে 100 পারফেক্ট আছে, 100 দেখুন। হ্যাঁ, এই সুতাও ঠিক আছে। এখানে একটা কাটিং পিস আপনার কেটে লাগাতে হবে। তো যাই হোক, আমরা আসলে ভিডিওটা আর বড় করছি না, তো এমনি তো অনেক বড় হয়ে গেছে। তো এখন আপনি এর উপরে আপনি ইচ্ছা করলে টাইলস বসাতে পারবেন। অবশ্যই যখন আপনার জোড়া সুতাটা বাঁধা হয়ে যাবে তখন আপনারা এইভাবে একটু বালি দিয়ে নেবেন। আসলে এইসব বিষয়গুলি জানে সবাই, এগুলো এত কঠিন কাজ না। তো আস্তে আস্তে এখন এটার উপরে আপনার এই সরু সুতা দিয়ে দেখে দেখে এইভাবে আস্তে আস্তে পুরো লাইন ওয়াল কমপ্লিট করতে পারবেন। তো আমার মনে হয় যে এর থেকে আর ভেঙে ভেঙে কেউ এত সুন্দরভাবে বুঝে আর কেউ ভিডিও তৈরি করে আপনাদের দিবে না ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, আমরা আসলে ভিডিওটা তৈরি করলাম, একটু কষ্ট হলো করতে। যাই হোক, আমরা চেষ্টা করি যারা টাইলসের কাজ শিখতে চায় তাদেরকে একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য, যেভাবে টাইলসের কাজ আপনি করলে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে ভাবে আসলে এই কাজটা অনেক কঠিন, আসলে কঠিন কিছু না। যদি আপনি শিখেন, শিখলে বেশি সময় লাগে না এই কাজ শিখতে। যদি আপনি মন দিয়ে শিখেন তাহলে হয়তো 6 মাস কি 1 বছরের ভিতরে আপনি একটা মিস্ত্রি হতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল ভিডিওতে। আর যদি আমাদের দিয়ে কেউ কাজ করাতে চান, এই ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম, যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আমরা যে কোনো জায়গায় কাজ করে থাকি, বাংলাদেশের সব কিছু জায়গায় আমরা এই টাইলসের কাজ করে থাকি, সমস্যা নেই। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।